কি করতাম, উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা, মোরা যদি ডানাওয়ালা, সবাই বলো মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, সাউন্ড কমে গেল, দো জাহানের বাদশা নবী, জোরে দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, জোরে দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। ও জামাই, মাশাআল্লাহ খুব সুন্দর। ও জামাই, এই কোটা কেটে দেন, মুখটা নিমছে না মা দাদুরা একটু মজা করলাম, ঠিক আছে? বাচ্চাদের একটু মজা না করলে আর হয় না। যাই হোক, এখন মূল গজলে ফিরে যাব। হ্যাঁ, এই দুনিয়ার বুকে আমরা যারা বসবাস করি, বিনা স্বার্থে কেউ কোনোদিন কোনো কাজ করেছে দাদু? একটু কথা বলুন আমার সাথে। বিনা স্বার্থে কেউ কোনোদিন কোনো কাজ করেছে? করেনি আর করবেও না, তাই না? এই দুনিয়ার বুকে কাউকে যদি বলা হয় এই তুলোর বস্তা নিয়ে ওখানে রেখে দিয়ে আসো, কেউ অত সহজে রাখবে না। হয়তো অনেকে রাখতে পারে, কিন্তু সহজে কেউ রাখবে না। এর মানে কি বোঝা গেল? এই দুনিয়ার মধ্যে স্বার্থ হলো সব থেকে দামি, স্বার্থের আগে কিছু নেই। কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা এমন এমন কাজ করে থাকি, যেসব কাজ আমরা কেন করছি, কি জন্য করছি জানি না, কিন্তু সেসব কাজ আমরা করে থাকি। যদি বলো কি কাজ? আমরা সকালে জানাজার নামাজ পড়েছি কাকু, দাদুরা? হ্যাঁ, একটু কথা বলি। জানাজার নামাজ আমরা সকালে পড়েছি? পড়েছি। কিন্তু জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা কেন নেই আমরা জানি? জানি না মনে হয়, তাই না? যাই হোক, আচ্ছা জানেন না বলেই তো আমরা এসেছি, তাই না? আমরা তো এসেছি জানানোরই জন্য, তাই না? জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা কেন নেই? আচ্ছা, আমরা যারা মাটি দিতে যাই, মাটি দিতে গেলে আমরা মাটি কতটা খুলি? মেয়েদের বেলায় কবর বুক পর্যন্ত খোলা হয়, আর পুরুষদের বেলায় কবর নাভি পর্যন্ত খোলা হয়। কেন? এর পিছনে কি রহস্য আছে এটা আমরা জানি না। আর একটা কথা জেনে নি, এই নারীরা এক সময় জানাজার নামাজ পড়তো। কথাটা শুনে হয়তো অবাক লাগছে, কিন্তু নারীরা এক সময় জানাজার নামাজ পড়তো। কার আমালে নারীদের জানাজার নামাজ পড়তে দেওয়া হলো না? আর কেন হলো না এই নিয়ম আছে। আর নারীরা কেন কবরস্থানে যেতে পারে না আর মাটি দিতে পারে না? সব কিছু অজানা তথ্য আমি আপনাদের সম্মুখে হাজির করেছি। মনোযোগ দিয়ে শুনলে আশা করি জানতে পারবো। তো কবি বলছে, শোনো, জানা কে জানো খোদার বান্দা, অজানা কে জানো খোদার বান্দা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা, নারীদের শরীক নাই কেন এ জানাজা, নারীদের শরীক নাই কেন এ জানাজা, নারীদের কবর ভাই কেন যে আলাদা, নারীদের কবর ভাই কেন যে আলাদা। আমরা প্রথম কি জানবো? নারী, এই আমরা জানাজার নামাজ পড়ি সকলে, কিন্তু রুকু সেজদা কেন করি না? একটা জিনিস ভাবার আছে, আমরা প্রত্যেক নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে আমরা রুকু সেজদা করি, তাহাজ্জুদের নামাজে রুকু সেজদা করি, ঈদের নামাজেও পর্যন্ত আমরা রুকু সেজদা করি, কিন্তু জানাজার নামাজের মধ্যে রুকু সেজদা কেন করি না? সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো। জানাজার মাইয়া যখন এসে যায়, জানাজা যখনই শুরু হয়ে যায়, মাইয়াতের সামনে সেজদা যদি হয় তাহলে ও সেজদা মাইয়াতকে করা হয়। বুঝতে পেরেছি? মাইয়াতের সামনে যদি সেজদা রুকু করা হতো, তাহলে ওই সেজদা রুকু আল্লাহকে নয় বরং ওই মাইয়াতকে করা হতো। তাহলে কি হতো? সেজদা রুকুর নিয়ম যদি হতো, মাইয়াতের সাথে খোদার শিরক হতো, তাই না?
মাইয়াদের সাথে খোদাকে কি শিরিক করা হয়ে যেত। তাই বলছি শুনুন, সেজদার রুকুর নিয়ম যদি হতো, মাইয়াদের সাথে খোদার শিরিক হতো। জানাজায় বিধান দেয়নি গো ইসলাম, জানাজায় বিধান দেয়নি গো ইসলাম। কেন? সিজদার অধিকার শুধু কার? ওই আল্লাহ রহমান। সিজদার অধিকার শুধু আল্লাহ রহমান। অজানা কে জানো খোদার বান্দা, জানাজায় রুকু নাই কেন না।